করবেন, খাতা নোট করবেন, ঠিক আছে? তো আমি কথা বাড়াচ্ছি না, আমি সরাসরি স্ক্রিন শেয়ারে চলে যাচ্ছি। জাস্ট ওয়েট। আশা করা যায় যে আমার স্ক্রিন দেখা যাচ্ছে। ওকে। তো আজকে আমরা কথা বলবো থ্রি লাইন স্ট্রাইক বুলিশ। এটা আসলে কিরকম প্যাটার্ন, বা মার্কেটে এটার কার্যক্রমটা কি, কিভাবে মার্কেটে এটা কাজ করে, এই পরিপূর্ণ বিষয় নিয়ে আমরা আজকে আলোচনা করবো, ঠিক আছে? তো প্রথমত হচ্ছে যে আমরা ট্রেন, মানে বুলিশ অথবা বেয়ারিশ, এটা বোঝার জন্য কি করতে হয় আমাদেরকে? এটা বোঝার জন্য অবশ্যই আমাদেরকে সাপোর্ট রেজিস্ট্যান্স থেকে বুঝতে হয় যে ট্রেন আপে যাচ্ছে নাকি নিচে আসতেছে, এবং ক্যান্ডেলের কালার কি হচ্ছে, রেড নাকি গ্রিন, ঠিক আছে? তো প্রথমত হচ্ছে যে আমরা থ্রি লাইন স্ট্রাইক বুলিশ নিয়ে আমরা কথা বলবো, ঠিক আছে? থ্রি লাইন স্ট্রাইক বুলিশ নিয়ে কথা বলবো। এই প্যাটার্নটা আসলে দেখতে কেমন, এই বিষয়ে আমরা কথা বলবো। ওকে। তো এখান থেকেই আমরা শুরু করতেছি। আমরা ধরে নিচ্ছি যে একটা আপ ট্রেন্ড মার্কেট। কি ট্রেন্ড মার্কেট? একটা আপ ট্রেন্ড মার্কেট। একটা আপ ট্রেন্ড মার্কেট। এভাবে মার্কেট কোথায় যাচ্ছে? আপে যাচ্ছে। আমরা ধরলাম কি যে একটা আপ ট্রেন্ড মার্কেট। তো আপ ট্রেন্ড মার্কেটে হঠাৎ যদি এরকম একটা লং ক্যান্ডেল দেখা দেয়। কি ক্যান্ডেল? লং ক্যান্ডেল। কি দেখতেছি আমরা? একটা লং ক্যান্ডেল দেখতেছি। এখানে এটা হচ্ছে গ্রিন গ্রিন, রেড রেড। তো এখানে টোটালে এই যে 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার, মানে টোটালে তিনটা ক্যান্ডেল সম পরিমাণ এখানে কি হয়েছে? একটা ক্যান্ডেল হয়েছে। এই রেড ক্যান্ডেলে কি হয়েছে? তিনটা ক্যান্ডেল সম পরিমাণ হয়েছে। তো এখানে ঘটনা কি ঘটছে, যদি আমরা প্রাইস অ্যাকশনের দিকে একটু চিন্তা ভাবনা করি, তাহলে এখান থেকে দেখা যায় যে সর্বোচ্চ লেভেলে কি করছে? সেলাররা প্রেসার ক্রিয়েট করছে। কারা? সর্বোচ্চ লেভেলে সেলাররা এখানে কি করছে? প্রেসার ক্রিয়েট করছে। তো প্রেসার ক্রিয়েট করার কারণে এখানে তিনটা ক্যান্ডেল সমপরিমাণ, এখানে আমরা একটা ক্যান্ডেল দেখতে পাচ্ছি। কি পাচ্ছি? তিনটা ক্যান্ডেল সমপরিমাণ আমরা একটা ক্যান্ডেল এখানে দেখতে পাচ্ছি। তাহলে 1 2 3 4, টোটাল এই চারটা ক্যান্ডেল মিলে যে প্যাটার্ন তৈরি হবে, এই প্যাটার্নটাকে বলা হয় থ্রি লাইন স্ট্রাইক বুলিশ। এখন এখানে তো রেড ক্যান্ডেল হলো, তাহলে আমরা বুলিশ কেন বলতেছি? এখানে রেড ক্যান্ডেল হয়েছে কিন্তু আমরা বুলিশ কেন বলতেছি? বুলিশ মানে হতো তো মার্কেট আপে যাবে, গ্রিন ক্যান্ডেল হবে। বুলিশ কেন আমরা বলতেছি? এখানে এর জন্যই বুলিশ বলা হচ্ছে, যদি আপনি কখনো মার্কেটে এরকম দেখেন, এরকম যদি দেখেন যে তিনটা ক্যান্ডেল সমপরিমাণ একটা ক্যান্ডেল হয়েছে, তাহলে এখান থেকে আপনাকে মনে করতে হবে মার্কেট কই যাবে? আপে যাবে। এখান থেকে মার্কেট কি হবে? এখান থেকে মার্কেট সোজা আপ ট্রেন্ড হবে। কি হবে? এখান থেকে মার্কেট সোজা আপ ট্রেনে যাবে। তাহলে এই জায়গা থেকে আমাদের এন্ট্রিটা কি? এই জায়গা থেকে, এই জায়গা থেকে আমাদের এন্ট্রি হচ্ছে আপ। এন্ট্রি কি? আপ। আমরা কিভাবে বুঝলাম? আমরা দেখলাম যে একটা আপ ট্রেন্ড মার্কেট, একটা আপ ট্রেন্ড মার্কেট হঠাৎ করে একটা এক্সস্ট ক্যান্ডেল দিয়েছে। কি? বেয়ারিশ এক্সস্ট ক্যান্ডেল, মানে রেড ক্যান্ডেল দিয়েছে। তাও আবার তিনটে ক্যান্ডেল সমপরিমাণ। তাহলে বুঝতে হবে যে এই ক্যান্ডেলটা কি করছে, মানে যারা বায়ার ছিল ওদের সর্বোচ্চটা ওরা সেল করে দিছে। সাপোজ এখান থেকে মানুষ প্রোডাক্ট কেনা শুরু করছে, ঠিক আছে? শুরু করতে করতে এই জায়গায় গেছে, এখানে কেনা শুরু করছে, এখানেই গেছে। এখান থেকে চিন্তা ভাবনা করতেছে যে আমি যে প্রোডাক্ট গুলো কিনছি এগুলো এখন আমি সেল করবো। তো যখন সবাই সেল করা শুরু করছে, হুট করে মার্কেট কোথায় আসছে? নিচে আসছে। তো এখান থেকে কি করবে?
এখান থেকে অবশ্যই আবার বাইং হবে, মানে বাই করা শুরু করবে। তো এই জায়গায় আমাদের এন্ট্রিটা কি হবে, এই জায়গায় আমাদের এন্ট্রিটা হবে আপ এন্ট্রি। কি এন্ট্রি হয়ে জায়গাটায় এখান থেকে মার্কেট নিচে আসতে পারে। জাস্ট ওয়েট, কালারটা একটু চেঞ্জ করে নিই। ওকে, তাহলে এখান থেকে আমাদের এন্ট্রি কি হবে, এখান থেকে আমাদের এন্ট্রি হবে আপ এন্ট্রি। কি এন্ট্রি হবে, এখান থেকে আপ এন্ট্রি হবে। তো আমরা কি করব, আমরা দেখব যে একটা আপ ট্রেন্ড মার্কেট, আপ ট্রেন্ড মার্কেটে এখানে কি হয়েছে, তিনটা গ্রিন একটা রেড সমপরিমাণ, এখান থেকে মার্কেট আপ, এখান থেকে মার্কেটটা ঠিক এভাবে যাবে। তাহলে এরকম যদি আপনি শিওর বুঝেন, তাহলে এখানে ব্যাক টু ব্যাক আপনি 2 থেকে 3টে ট্রেড নিতে পারেন আপের জন্য। কিসের জন্য, ব্যাক টু ব্যাক 2 থেকে 3টে ট্রেড নিতে পারেন আপের জন্য। তাহলে এখানে মার্কেটটা কি তৈরি হচ্ছে, এক হচ্ছে যে বুলিশ তৈরি হচ্ছে, দ্বিতীয় হচ্ছে যে মার্কেট হায়ার লো ক্রিয়েট করে আপে যাচ্ছে। এখান থেকে উপরে গেছে, নিচে আসতে, আবার উপরে গেছে, নিচে আসছে, আবার উপরে যাবে, এখান থেকে নিচে আসবে, এভাবে মার্কেট করবে, হায়ার লো ক্রিয়েট করবে, ক্রিয়েট করে মার্কেট উপরে যাবে। এই জন্য এটাকে আমরা কি বলতেছি, থ্রি লাইন স্ট্রাইক বুলিশ। বুলিশ মানে মার্কেট আপের দিকে মুভ করবে। তাহলে আমাদের এন্ট্রি পয়েন্টটা ঠিক কোন জায়গায়, আমাদের এন্ট্রি পয়েন্টটা ঠিক এই জায়গায়। কোন জায়গায়, এই যে এই জায়গা থেকে আমরা আপ এন্ট্রি নেওয়া শুরু করব। আমরা ব্যাক টু ব্যাক একটা দুইটা তিনটাও নিতে পারি, কোনো সমস্যা নেই। কারণ মার্কেট এখানে যে রিভার্স আছে না, এটার উপরে গিয়ে ক্লোজিং হবে যদি এটা এভাবে আপ ট্রেন্ডে যায়। ওকে, তাহলে বুঝলাম যেখানে কি হবে, মার্কেট আপে যাবে। তাহলে আমরা সরাসরি স্ক্রিন থেকে দেখে আসি। ওকে, এখানে দেখেন, এখানে যদি আমরা একটু খেয়াল করি, এটা টোটাল কি আপ ট্রেন্ড মার্কেট না, কি করতেছে, মার্কেট হায়ার লো ক্রিয়েট করতেছে না, করতেছে কিনা। তাহলে আমাদের এন্ট্রি পয়েন্টটা কোন জায়গায়, আমরা দেখলাম যে মার্কেট আছে আপ ট্রেন্ড, আপে যাচ্ছে আপে যাচ্ছে, হঠাৎ করে এখানে কি করছে, এই যে 1 2 3, এই 3টে ক্যান্ডেল সমপরিমাণে কি হয়েছে, এখানে একটা রেড ক্যান্ডেল হয়েছে। কয়টা ক্যান্ডেল, 3টে ক্যান্ডেল সমপরিমাণ, এখানে কি হয়েছে, একটা রেড ক্যান্ডেল হয়েছে। মার্কেট এই জায়গা থেকে যদি কেনা শুরু হয় তাহলে আপে যাচ্ছে, ঠিক কিনা। তো মানুষ চিন্তা করতেছে যেহেতু মার্কেট এই জায়গায় গেছে, একবার এখান থেকে নিচে আসছে, এই জায়গায় গেছে, এখান থেকে সেল শুরু করছে। যখন সেল শুরু করছে, একবার একটা লং ক্যান্ডেল কি করছে, 3টে ক্যান্ডেলকে ব্রেক করছে, এখান থেকে আবার কি বাইং শুরু, আবার কি করতেছে, হায়ার লো ক্রিয়েট করতেছে। কথা কি বোঝা গেছে আমার, কথা কি বুঝতে পারছেন। তাহলে আমাদের এন্ট্রি পয়েন্টটা কোন জায়গায় বুঝতে পারবো তো নাকি, এন্ট্রি পয়েন্ট হচ্ছে আমাদের ঠিক এই জায়গায়। এই 3টে ক্যান্ডেল সমপরিমাণ হচ্ছে যে একটা ক্যান্ডেল, তারপর এখানে গ্রিন গ্রিন গ্রিন, 3টার পর যদি না নেন কোনো ব্যাপার না, কারণ এখান থেকে মার্কেট কি করতে পারে, মুভমেন্ট শেষ করে নিচেও আসতে পারে। যেহেতু এখানটা লেভেল আছে, আছে কিনা, এটা হতে পারে, আদারওয়াইজ লস করে না, আমরা মুভমেন্টটা বুঝতে পারি না, যার কারণে লস করে। তাহলে এখানে আমরা ব্যাক টু ব্যাক 2 থেকে 3টে ট্রেড কিন্তু অনায়াসে আমরা দেখতে পারতেছি। এরপর যদি আপনাদেরকে দেখাই আমি, এখানে দেখেন, এটা কি মার্কেট, এটা কিন্তু একটা আপ ট্রেন্ড মার্কেট, ঠিক কিনা, হায়ার লো তৈরি মানে এটা একটা স্ট্রং বুলিশ। এখন একটা আপ ট্রেন্ড মার্কেটে ঘটনা কি ঘটতেছে, এখানে দেখেন 3টে ক্যান্ডেল, 1 2 3, 4 নাম্বার ক্যান্ডেল কি হয়েছে, এই 3টে ক্যান্ডেলের সমান হয়েছে, বারবার কি হয়েছে, এখানে গ্রিন হয়েছে, 1 2 3 4 5 6 7, আবার এখান থেকে নিচে আসছে, এসে আবার মানে হাই হয়েছে, লো করছে, আবার এখান থেকে মার্কেট আপ হতে শুরু করছে। তাহলে আমরা বুঝতে পারলাম তো যে আমাদের থ্রি লাইন স্ট্রাইক, যে আমাদের প্যাটার্ন, এই 4টা ক্যান্ডেল মিলে হচ্ছে আমাদের একটা প্যাটার্ন। কি হচ্ছে, এই 4টা ক্যান্ডেল মিলে আমাদের একটা প্যাটার্ন তৈরি হচ্ছে, ক্যান্ডেলস্টিক প্যাটার্নের আগে বলা হয়। তাহলে এখান থেকে আমরা বুঝলাম যে আমরা মার্কেট আপে যাবে, আমরা আপে ট্রেড নিব। ঠিক আছে, ওকে। এখন আছে থ্রি লাইন স্ট্রাইক বেওয়ারিশ। কি বলা হয়েছে এখানে, থ্রি লাইন স্ট্রাইক বেওয়ারিশ। তাইলে আমরা এতক্ষণ বুলিশ দেখলাম, এখন আমরা কি দেখবো, বেওয়ারিশ দেখবো। ওকে, তাহলে বেওয়ারিশটা কিরকম হবে,
বিয়ারিশে দেখা যাচ্ছে মার্কেট ডাউন ট্রেন্ড মার্কেট। কি মার্কেট? মার্কেট এখানে ডাউন ট্রেন্ড। ডাউন ট্রেন্ড মার্কেটে হঠাৎ করে যদি আপনি এরকম একটা কি দেখেন, গ্রিন ক্যান্ডেল, কিরকম, ঠিক এরকম একটা গ্রিন ক্যান্ডেল, তাহলে এখানে আমরা কি বুঝতেছি? এখানে আমরা বুঝতেছি যে তিনটা ক্যান্ডেল সমপরিমাণ। কয়টা? দেখেন, এক, দুই, এটা সহ তিনটা। তাহলে একটা ডাউন ট্রেন্ড মার্কেট, রাইট? একটা ডাউন ট্রেন্ড মার্কেট, ডাউন ট্রেন্ড মার্কেটে এসে হঠাৎ করে একটা কি হলো, বুলিশ ক্যান্ডেল হইলো, মানে গ্রিন ক্যান্ডেল হইলো। তার মানে কি মার্কেট আপে যাবে? আপে যাবে না। তাহলে এখান থেকে আমাদের এন্ট্রিটা কি হবে? সিম্পল হিসাব, এখান থেকে আমাদের এন্ট্রি কি হবে? ডাউন এন্ট্রি হবে। এখান থেকে কি হবে? এখান থেকে আমাদের এন্ট্রি হবে ডাউন। এখন ডাউন কেন হবে? আমি আগে বলছিলাম মার্কেট কি করতেছে। ওকে, তাহলে এখান থেকে মার্কেট কি করতেছে? এখান থেকে সর্বোচ্চ লেভেলের সেল শুরু হয়েছে। কি হয়েছে? সেল শুরু হয়েছে। সেল করতে 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 মার্কেট এই জায়গায় আসছে। এখান থেকে হুট করে কি হয়েছে? বাইং শুরু হয়েছে, মানে মানুষ কেনা শুরু করছে। কেনা শুরু, সর্বোচ্চ লেভেলের কিনছে। কেনার পর এখানে যে লেভেলটা আছে, এখানে একটা রেড ক্যান্ডেল আছে, মানে গ্রিন ক্যান্ডেল, মানে যেখান থেকে রিভার্স হয়েছে আর কি, এই জায়গায় যখন মার্কেট আসছে, মানুষ এখান থেকে কি করে সেল করা শুরু করছে। তাহলে কি হবে? এখান থেকে যদি সেল করা শুরু করে তাহলে ঘটনা কি ঘটবে? এখান থেকে সেল করা শুরু করলে ঘটনা ঘটবে, মার্কেট ডাউনে আসবে এভাবে। আবার মনে করেন যে, জাস্ট ওয়েট, এভাবে কি করবে? ডাউনে আসবে। তাহলে এখান থেকে আমরা কালার, ওকে, তাহলে এখান থেকে আমরা কি বুঝতেছি? একটা স্ট্রং ডাউন ট্রেন্ড মার্কেট বুঝতেছি। তাহলে এখানে যদি আমরা এই সুযোগটা পাই, তাহলে টোটালে আমরা সর্বনিম্ন হলো দুইটা ট্রেড নিতে পারবো। কয়টা? এখানে একটা ডাউন এন্ট্রি, এখান থেকে একটা ডাউন এন্ট্রি। 3 নাম্বার যদি আপনি ট্রেড নেন, তাহলে এটা আপনার উইন হওয়ার পসিবিলিটি আছে 90%, আর লস হওয়ার পসিবিলিটি আছে 10%। কথা কি বোঝা গেছে? ট্রেন্ডি মার্কেটে ট্রেড নেওয়া খুব সহজ, যদি আপনি ট্রেন্ডটা বুঝতে পারেন। কি না খুব সহজ? ট্রেন্ডি মার্কেটে ট্রেড নেওয়া খুব সহজ। যখন মার্কেট একটা স্ট্রং ট্রেন্ড কন্টিনিউশন করবে, ওই ট্রেন্ডি মার্কেটে আপনার সেট আপ কাজ খুব কম করবে। আপনি মনে করতেছেন এখানে একটা ইয়া কাটল হয়েছে, স্পিনিং টপ, দেখবেন ডাইরেক্ট নিচে চলে আসছে, যেখানে গ্রিন হওয়ার কথা নিচে চলে আসছে। কেন? কারণ একটা স্ট্রং কি মার্কেট, একটা ডাউন ট্রেন্ড মার্কেট বা আপ ট্রেন্ড মার্কেট। এই জন্য একটা কথা আছে যে ট্রেডিং এর ভাষায় আর কি, যে ট্রেড ইজ ফ্রেন্ড। যদি আপনি ট্রেডের সাথে চলতে পারেন, তাহলে আপনি অনেক কিছু করতে পারবেন। তবে হ্যাঁ, আপনি সেট আপে কখন কাজ করবেন, কোন জায়গায় কাজ করবেন, সেগুলো আমি আপনাদেরকে বুঝাই দেবো, ঠিক আছে? একটা কথা আছে যে মার্কেটের সাথে যুদ্ধ না করে মার্কেটের সাথে নাচতে শেখুন। তার মানে কি, মার্কেট যেদিকে যায় আপনাকে সেই দিকে যাইতে হবে, তাহলে কি হবে? আপনার প্রফিট অনেক বেশি হবে। তাহলে আমরা কি বুঝলাম? আমরা বুঝলাম যে একটা ডাউন ট্রেন্ড মার্কেটে, কি ট্রেন্ড মার্কেট? একটা ডাউন ট্রেন্ড মার্কেট। ডাউন ট্রেন্ড মার্কেট না, এখান থেকে নিচে আসছে, হাই তৈরি করছে, আবার নিচে আসছে, আবার হাই তৈরি করছে, নিচে আসছে, আবার হাই তৈরি করছে, নিচে আসছে। আমি কি বলছি? হায়ার লো ক্রিয়েট করতে হবে। এখানে মার্কেটটা একটু কনসোলিডেশন মোডে আছে, ঠিক আছে? তো এখানে আমরা ট্রেডটা ঠিক কোন জায়গায় নেব? দেখেন, এখানে ট্রেডটা ঠিক কোন জায়গায় নেব? আমরা দেখলাম যে মার্কেট ডাউনে আসতেছে, এখানে বড় বড় উইক তৈরি করতে, দেখেন কত বড় বড় উইক, কত বড় বড় উইক তৈরি করতেছে, দেখেন কত বড় বড় উইক, এগুলো উইক কত বড় বড় করতেছে, ঠিক আছে? উইক, এরকম মার্কেটে উইক তৈরি করলে কিভাবে ট্রেড নিতে হয় সেগুলো আমি শেখাই দেবো, সমস্যা নেই। তাহলে আমরা কি বুঝলাম? এটা একটা ডাউন ট্রেন্ড মার্কেট, ঠিক এই জায়গায় এসে একটা লেভেল ক্রিয়েট করছে। কি লেভেল? সাপোর্ট লেভেল।
সাপোর্ট লেভেলে এসে একটা ক্যান্ডেল তৈরি করছে, একেবারে মনে হয় যে এটা একটা কি ক্যান্ডেল, নিউজ ক্যান্ডেল, এরকমটা মনে হচ্ছে। কি করছে, তিনটা ক্যান্ডেল, তিনটা ক্যান্ডেলকে ব্রেক করে ফেলছে, তিনটা ক্যান্ডেলকে ব্রেক করে ফেলছে। একটা ক্যান্ডেল তিনটা ক্যান্ডেলকে ব্রেক করা মানে কি বুঝেন? সর্বোচ্চ লেভেলের এখানে কি আছে, বায়ার আছে, বা ট্রেন তো ডাউন। আমাদের প্যাটার্ন কি দাঁড় হয়েছে, আমরা কি দেখব, ট্রেন দেখব, এবং আমরা প্যাটার্ন দেখব। প্যাটার্ন দেখার পর দেখেন মার্কেট উপরে তো গেছে ঠিক, বাট নিচে এসে ক্লোজিং হয়েছে। তো এখানে আমাদের 1 নাম্বার এন্ট্রি ক্লোজ পেয়েছি তো, ঠিক না? তারপরে 2 নাম্বার এন্ট্রি কি, মার্কেট উপরে গেছে, সবাই মনে করে মার্কেট এখান থেকে রিভার্সে উপরে যাবে, কিন্তু না, এখানে ট্রেন্ড বলতেছে এবং প্যাটার্ন বলতেছে মার্কেট ডাউনে আসবে। এখান থেকে এই লেভেল থেকে রিভার্স নিয়ে এসে কোথায় ক্লোজিং দিচ্ছে। আপনি 3 নাম্বার ট্রেডে ডাউনে নিবে সমস্যা নাই, এখান থেকে উপরে গেছে, গিয়ে কি করছে, নিচে ক্লোজিং দিচ্ছে। তাহলে 4 নাম্বার ট্রেড আপনার আপে গেছে আবার, তারপর এখানে বড় উইক তৈরি করে একটা হায়ার হাই তৈরি করে মার্কেট নিচে আসছে। তাহলে আমরা কি বুঝলাম, আমরা বুঝলাম যে একটা ট্রেন্ডি মার্কেটে যদি এখানে 3 লাইন স্ট্রাইক বুলিশ অথবা বেয়ারিশ হয়, তাহলে কি করব, আমরা কমসে কম 2 থেকে 3টা ট্রেড এন্ট্রি করতে পারবো। ওকে, আচ্ছা, এখন আমরা এই মার্কেটে দেখবো, এটা একটা কি মার্কেট, ট্রেন্ডি মার্কেট, রাইট? এখানে হাই লো, হাই লো, মানে হাই লো ক্রিয়েট করতেছে। এবং দেখে এই যে এখানে একটা ক্যান্ডেল, এখানে একটা ক্যান্ডেল, এখানে ক্যান্ডেল, কটা ক্যান্ডেল, 3টে ক্যান্ডেল, 3টে ক্যান্ডেলকে কি করছে, 3টে ক্যান্ডেলকে নিয়ে এখানে কি হয়েছে, এখানে একটা ক্যান্ডেল তৈরি হয়েছে। কি ক্যান্ডেলটাকে বলা হয়, বুলিশ ক্যান্ডেল। আমরা প্যাটার্ন হিসেবে কি ধরবো, এই চারটা মিলে, এই চারটা মিলে আমরা যে প্যাটার্নটা ধরবো ওটাকে আমরা কি বলি, এটা হচ্ছে 3 স্টাইপ বেওয়ারিশ। কেন, ডাউন ট্রেন্ড চলতেছে। এখন এখানে এসে কি হয়েছে, দেখেন এই জায়গায় এসে একটা ট্রেড আমরা পেয়ে গেলাম, এই জায়গায় এসে 2টে ট্রেড। দেখেন একটা মার্কেট কত উপরে গেছে, চিন্তা করে দেখেন প্যাটার্নের পাওয়ারটা কি, ডাউন ট্রেন্ড মার্কেটে এই প্যাটার্নের পাওয়ারটা কি। এখান থেকে মার্কেট কত উপরে গেছে, এটার হাইটাকে ব্রেক করে ফেলছে, করার পর শেষে এসে কি হয়েছে, শুটিং স্টার তৈরি করছে। শুটিং স্টার তৈরি করে আমরা কি বুঝি, মার্কেট আপে যাবে। তাহলে এখানে কি হয়েছে, একটা গ্রিন ক্যান্ডেল হয়েছে। লজিক ঠিক আছে কিনা? যদি আপনারা মনোযোগ সহকারে ক্লাসগুলো করেন না, তাহলে প্রত্যেকটা ক্যান্ডেল আপনারা রিড করতে পারবেন। তাহলে এখানে লজিক কি আছে, মার্কেট আপে যাবে। কি কি বলতেছে, এই যে সিঙ্গেল যে ক্যান্ডেলটা আছে শুটিং স্টার, এটা বলতেছে এখানে কি হয়েছে, গ্রিন হয়েছে তো নাকি? এখন আমাদের সেটা বলে যে এখানে মনে করেন যে কেউ যদি বুঝতে না পারে তাহলে সে লস করবে, করবে কিনা, সে লস করতে পারে। বাট সে যদি করতে আবার ট্রেড নেয়, এখানে কি হলো, রেড হয়েছে। সে যদি নাও বুঝে তাহলে মার্কেট এই দেখেন এখান থেকে 2টা ট্রেড সে পেয়ে গেছে, রাইট? এই ক্যান্ডেলস্টিক প্যাটার্নে আমি ক্লিয়ার করে বোঝাই আপনাদেরকে, আমরা এই প্যাটার্নে কি পাইলাম, একটা ট্রেড পাইলাম, 2টে ট্রেড পাইলাম। এখন 3 নাম্বার ট্রেড আমাদেরকে এই ক্যান্ডেল কি বলতেছে, যে মার্কেট আপের দিকে যাবে। কি বলতেছে, মার্কেট আপের দিকে যাবে। তাহলে এখানে আমাদেরকে সিগন্যাল দিয়েই দিছে গ্রিন ক্যান্ডেল দিয়ে, যে এখান থেকে আমরা ট্রেড নিলে একটা ট্রেড আমরা এখানে উইন করে ফেলছি। এখানে একটা রেড ক্যান্ডেল দিয়েছে, দিতে পারে, বাট এখান থেকে মার্কেট কিন্তু সোজা আপে গেছে, যার পর এখান থেকে রিভার্স নিয়ে আবার ডাউনে আসছে। বাট এই যে ক্যান্ডেল তৈরি হয়েছে না, শুটিং স্টার, এটার জন্য কিন্তু মার্কেটের মুভমেন্টটা চেঞ্জ হয়ে গেছে। কি হয়েছে, মার্কেটের মুভমেন্টটা চেঞ্জ হয়ে গেছে। তাহলে এবার চিন্তা করা যায় যে আমরা যদি ক্লাসটা ভালোভাবে করি, সিঙ্গেল ক্যান্ডেলস্টিক প্যাটার্ন বা টোটাল প্যাটার্ন যদি আমরা ভালো করে স্টাডি করতে পারি, ক্লাসটা করতে পারি, তাহলে কিন্তু আমরা রিড করতে পারবো। আমি কিন্তু এটা শেখাইছি, দ্বিতীয় ক্লাসে মেবি শেখাইছিলাম এই ক্যান্ডেলগুলো কিভাবে কাজ করে। তাহলে বোঝা গেছে কিনা? তো এভাবে কিন্তু আমরা মার্কেটটাকে রিড করতে পারি। কি করতে পারি, এইভাবে মার্কেটটাকে আমরা রিড করতে পারি। আপনারা সবাই আছেন? একটু আমাকে বলেন, আমি এতক্ষণ পর্যন্ত যেগুলো দেখাইছি
মার্কেটে গিয়ে আপনারা বুঝতে পারবেন কিনা, আনমিউট করে বলেন। জি স্যার, বুঝতে পারবো। বুঝতে হবে, কারণ এখান থেকে আপনার স্বপ্ন বাস্তবায়ন করতে হবে। তাহলে আমরা এখন মার্কেটে গিয়ে দেখব যে মার্কেট কি বলতেছে। আমরা জাস্ট একটু ওয়েট করেন। আচ্ছা সাইফুল ভাই, শুনতে পাচ্ছেন সাইফুল ভাই? আসসালামু আলাইকুম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, শুনতেছি, বলেন। আচ্ছা, আপনি বলেন আজকে কততম, 12তম নাকি কত ক্লাস? এর আগের ক্লাসগুলো কোথায়, ইউটিউবে পাওয়া যাবে? হ্যাঁ, ইউটিউবে পাওয়া যাবে। আমি এগুলা প্লে লিস্ট এখন আপনাদেরকে দিয়ে দেবো, সমস্যা নেই। আচ্ছা, থ্যাংক ইউ। ওকে, তাহলে আমরা আবারও চলে যাচ্ছি মার্কেটে, দেখি এরকম ক্যান্ডেল আমরা পাই কিনা আমাদের রিয়েল মার্কেটে। জাস্ট ওয়েট, একটু ওয়েট করেন। আমি আবারও স্ক্রিন শেয়ারে চলে যাচ্ছি। স্ক্রিন দেখা যায় আমার? ওকে, আশা করা যায় যে স্ক্রিন দেখা যায়, কারণ লাইসেন্স করা নাই তো, লাইসেন্স শেষ হয়ে গেছে, যার কারণে সবাই কথা বলতে পারবেন না, মিউট করে দেওয়া আছে। আচ্ছা, আমরা একটু মার্কেটে দেখি কি অবস্থা। মার্কেটে আমরা এটা পাই কিনা। আহ কত বড় গ্যাপ আপ করছে দেখছেন, এখান থেকে মার্কেট লাভ দিয়ে কই গেছে, চিন্তা করা যায়। মার্কেট বর্তমান কনসলিডেশন মোডে আছে। হ্যাঁ, আমরা দেখি। রিয়েল মার্কেট, আমি চাইছিলাম যে আপনাদেরকে ফরেক্স এর কিছু কাজ শেখাই, বাট আমি চিন্তা করলাম যে এটা আগে শেষ করি, কারণ একসাথে দুইটা করলে হবে না। আর আমরা যদি একটা জায়গা থেকে ট্রাই করতে পারি, তাহলে আমরা একটা জায়গা থেকে সফল হতে পারবো। আমার কথা হচ্ছে আপনাদেরকে দেখাই আমি, তাই হয়তো বুঝতে পারবেন। এইখানে এই যে লিডার বোর্ড আছে, দেখা যেত না? দেখেন লিডার বোর্ডে প্রথম যে ব্যক্তি, ওনার ইনকামটা হচ্ছে $11,312। তার মানে বুঝতে হবে যে ওই ব্যক্তিটা কি পরিমাণে সময় এই জায়গাটায় দিচ্ছে। তার একদিনের ইনকাম কত হয়েছে? 11,312। তার মানে কত? প্রায় 12 থেকে 13 লক্ষ টাকার মতো। আজকে কিন্তু সর্বনিম্ন, এখানে সব সময় 30,000 32,000 থাকে এরকম প্লেয়ার, বাট আজকে কেন জানি একেবারে কম। এখানে সর্বোচ্চ ওনার ইনকাম 11,312। পুরোটা কারণ অবশ্যই আছে। এরপর এখানে ডিএমআর, ওনার 9,465। 3,000 $9,300। বাংলাদেশ থেকে একজন আছে 9,219। তারপর আছে বাংলাদেশে আরেকজন আছে। আজকে লিডার বোর্ডে বাংলাদেশ থেকে টোটালে কয়জন? একজন, দুইজন, তিনজন, টোটাল তিনজন আছে। তো একটা বার চিন্তা করে দেখেন তো, যারা আজকে লিডার বোর্ডে আছে, হ্যাঁ, এই ব্যক্তিগুলা একদিনে সে যদি 10 11 12 হাজার ডলার ইনকাম করে, তাহলে তার কতদিন বসে খাওয়া চলবে বলেন? আর আমরা সাধারণ পাবলিক যারা আছি, আমরা যদি এরকম মনে করেন যে 15 20 লক্ষ টাকা ইনকাম করতে চাই, তাহলে আমাদের কত সময় লাগবে? আমি সব মিলিয়ে যখন বুঝলাম যে না, একটা জায়গা থেকে আগে আমরা সফল হই। অনেকেই মনে করেন আমি আসলে অনেকে আমার কথা শুনে না, যার কারণে কিন্তু আমি গ্রুপটাও ডিলিট করে দিছি। প্লাস চাইছিলাম যে ফরেক্সে চলে যাবো সবাইকে নিয়ে। তো চিন্তা করলাম যে না, সাকসেস যদি এই জায়গা থেকে হওয়া যায়, তো এইখান থেকে $1,000,000 গেইন করা যাবে। যার কারণে আমি আজকে কিন্তু নতুন করে সিদ্ধান্ত নিয়েছি যে না, আমি পেঁয়াজটা টোটালে শেষ করি বাইনারির উপরে। আপনারা শুধু অ্যাকাউন্টে ঢুকবেন আর একটু কল্পনা করবেন, আমি কিন্তু প্রত্যেকটা দিন লিডার বোর্ড চেক করি, প্রত্যেকটা দিন।
আমি লিডার বোর্ডে এসে 5-10 মিনিট সময় কাটাই, কেন জানেন? আমি যখন লিডার বোর্ডে এসে দেখি যে একজন ব্যক্তির ইনকাম $30,000, $20,000, $40,000, তখন আমার মাথায় একটা জিনিস ঘুরপাক খায় যে আমি যদি এক বছরে 20 লাখ টাকা বা 30 লাখ টাকা লস করি, লস করে মানে লসও করতেছি কাজও শিখতেছি, লসও করতেছি কাজও শিখতেছি, তো একটা সময় যখন সফল হব, তাহলে আমার এক বছরের ইনকাম আমি কি করতে পারবো? একদিনে করতে পারবো। আপনি আমাকে বলেন যে এটার পসিবিলিটি আছে কিনা, ইয়েস অর নো? মানুষ এখানে সাকসেস আছে স্যার। আছে কিনা? জি আজকে স্যার, আছে। যারা ট্রেডার, আপনারা যদি দেখেন তাদের অ্যাকাউন্টে 1 লাখ, 2 লাখ, 20,000, 30,000, আমি কোথাকার কোন ফকিনি, আমার 1,000-এর বেশি ডলার ডিপোজিট করি না। আমি সবসময় 500 থেকে 1,000। আমি আজকে থেকে প্রায় 6 মাস আগে আমার মানে যে স্টপ লসটা ছিল, প্রত্যেকটা দিনে আমি যদি লস করতাম তাহলে 55,000 টাকা লস করতাম। তার মানে কত? প্রায় 450 থেকে 500 ডলারের মতো। আমি দেখাইছিলাম অনেকটি লাইভ, হয়তো আপনারা নতুন জয়েন করছেন। আমি স্ক্রিনশট নিয়ে দেখাইছিলাম এই জায়গায়, আজকে থেকে প্রায় 3-4 মাস, 6 মাস আগের ঘটনা হবে আর কি, 6 মাস তো হবে। তখন থেকে আমি সিদ্ধান্ত নিয়েছি যে আমি একটু একটু করে নিই, কারণ ফার্স্ট টাইম এসে অনেক বেশি ট্রেড নিলে ওই সময় তত বেশি স্কিলও ছিল না, লসও খেয়েছিলাম অনেক। আমার 3 মাসে প্রায় 13 থেকে 15,000 ডলার মতো লস ছিল, সেগুলো আবার রিকভারও করছি। কেন রিকভার করছি? কারণ কাজটা শিখেছি, আমার বিশ্বাস ছিল, যার কারণে রিকভার করছি, মানে রিকভার করতে পেরেছি। এখন আমাদের ঘটনা কি বলে জানেন? আমরা 100, 200, $500 যখন লস হয়ে যায়, আমরা পৃথিবীর একবারে সেরা গরিব হয়ে যাই। তখন আমরা সিদ্ধান্ত নিয়ে নেই যে এই যে ট্রেডিং প্ল্যাটফর্ম থেকে কিছু হবে না। আপনি বিশ্বাস করবেন কিনা জানি না, আমি বলছিলাম ক্লাসে যে আজকে যারা বিএমডাব্লিউ ইউজ করে, যারা মার্সিডিজ ইউজ করে, বেশিরভাগ বিজনেসম্যান যারা শেয়ারে আছে, বিশেষ করে শেয়ার মার্কেটে যারা আছে, আপনারা অবাক হয়ে যাবেন শুনলে। আমার থেকে অন্তত 5 বছরের জুনিয়র, শিক্ষাগত দিক থেকে বলেন আর বয়সের দিক থেকে বলেন, তার এক সপ্তাহের ইনকাম ছিল প্রায় 5 থেকে 6 কোটি টাকার মতো। আমার চোখের সামনে দেখছি আমি। অথচ এই কাজটা শিখতে গিয়ে তার কত লস হয়েছে, ফ্যামিলি থেকে কত চামচে আসছে, তার কোনো হিসাব নেই। যারা ট্রেডার, তারা 1,000, 2,000, $5,000 কে কখনো মনে করে না। আমি দেখেছি এক একজনের স্টপ লস আছে 5,000, 7,000, $10,000। বিশ্বাস করবেন আপনারা? স্টপ লস, যেটা আমরা স্বপ্ন দেখি যে আমাদের 5 লক্ষ টাকা থাকতো, $5,000 থাকতো, তাহলে অনেক কিছু করে ফেলতাম। অথচ তার স্টপ লস 5,000, $10,000। তাহলে সে প্রফিট করলে কত করে? যখন এই ট্রেডিং প্ল্যাটফর্মে আপনি সময় দেবেন না, তখন এই ডলার ওই টাকার মতোই মনে হবে আপনার। এখানে কত দেখা যাচ্ছে? $1,582। অনেকে দেখে অনেক হ্যাপি যে এত টাকা। অথচ আমার আমার একটু, আমি আনহ্যাপি। কেন আনহ্যাপি জানেন? কারণ আমার লেভেলে যারা আছেন তাদেরকে ফলো করি, আমি দেখি তারা দেখায় যে একদিনের ইনকাম $40,000, $50,000, $1,00,000। তখন এটা আর মনে হয় না যে আমি কি করছি। যখন আপনারা করতেছেন, যদি এরকম যদি আমি ইনকাম করতে পারতাম, তাহলে মনে করেন যে অনেক কিছু করে ফেলতাম। এরকম চিন্তা ভাবনা হচ্ছে না আপনাদের? কিন্তু আমার মাথায় কিন্তু কোনো সেই জিনিসটা আসে না। আমি স্বপ্ন দেখি যে ওই ট্রেডার গুলো যেরকম করে আমি কবে ওই জায়গাটায় যাব। বিশ্বাস হতেও পারে, নাও হতে পারে। যদি আপনারা ইউটিউব সার্চ দেন, আপনারা মনে করেন যে গুগল সার্চ দেন, আরো অসংখ্য প্ল্যাটফর্ম আসছে, সার্চ দিয়ে দেখেন ট্রেডিং প্ল্যাটফর্ম মানুষ কি বলে। হ্যাঁ, এখানে একটু রিস্ক আছে, বাট যদি আপনি নিজেকে কন্ট্রোল করতে পারেন, কাজটা শিখতে পারেন, তাহলে অনেক কিছু করা সম্ভব। কথা কি বোঝা গেছে আমার? তো ঠিক আছে, আজকে আমরা এখানে শেষ করতেছি। আপনারা এটা প্র্যাকটিস করেন মার্কেটে গিয়ে, ঠিক আছে? মার্কেটে গিয়ে প্র্যাকটিস করলে ইনশাল্লাহ অনেক ভালো রেজাল্ট আসবে, এটা আমি বিশ্বাস করি।
যদি আপনারা শিখতে পারেন তাহলে এর থেকে অনেক বেশি ডলার ইনকাম করতে পারবেন। আমার স্বপ্ন হচ্ছে যে আমি যদি কোনো মাসে 1 লক্ষ ডলার ইনকাম করতে সক্ষম হই, তাহলে আমি মনে করব যে আমি সাকসেস। কথা বলতে পারেন না? সুযোগ আছে তো কথা বলার। জি ভাই।